আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সময়টা চলে গেছে, এই সময়ের শেষের দিকে একজন নবী আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে কথাটা বলেছেন যে আমাকে এবং কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, এই কথা বলে তিনি দুই হাত উঁচু করে দেখালেন যে আমাকে এবং কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে। মানে তিনি যে সর্বশেষ জামানার নবী এবং তার কাছে যে কোরআন নাজিল করা হচ্ছে এবং যে সুন্নাহ তিনি মানুষকে শিখাচ্ছেন, এগুলো যে সর্বশেষ হেদায়েতের উৎস এবং তিনি যে জামানায় প্রেরিত হয়েছেন ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়টুকু, এইটুকু সময় যে আখিরুজ জামান, এটা বোঝার জন্য আসলে 5 টাকা পরিমাণ বুদ্ধির দরকার হয় না। তিনি আখিরু নবী, তার কাছে যে বইটা আসলো সেটা আখিরুজ জামানের বই। তিনি বলছেন আমাকে এবং কিয়ামতের মাঝখানে এতটুকু ডিস্টেন্স আছে। তিনি হাতটা উঁচু করে দেখালেন এবং এই উঁচুটা তিনি করেছেন 1440 বছর আগেই। আজকে এই হাদিসটা আমি 1440 বছর পর রিপিট করলাম এই মসজিদে। তাহলে যার মাথায় সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে যে আসলে কতটুকু সময় বাকি আছে। আমরা এমন একটা এজে বাস করছি যখন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হচ্ছে। আমরা এমন একটা যুগে বাস করছি যখন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যারা, যাদের পায়ে কখনো স্যান্ডেল ছিল না, গায়ে কখনো পোশাক ছিল না, দুবেলা দুমুঠো ভাত ওদের রিজিকে আসতো না, তারা এখন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। আমরা এমন একটা যুগে বাস করছি যখন সমাজের প্রত্যেকটা সেক্টরে ইমানের জাল দিয়ে খুঁজলে 1% ব্যক্তি খুঁজে পাওয়া যায় না যারা নিজেদের অর্থনৈতিক জীবনে সুদ থেকে মুক্ত। আমরা এমন একটা যুগে বাস করছি যে যুগে মসজিদগুলো হচ্ছে চাকচিক্যময় এবং সেখান থেকে হেদায়েত উঠে যাচ্ছে। অনেকটা চার্চের মতো হয়ে যাচ্ছে মসজিদগুলো। সলাৎ শেষ, মসজিদ তালামারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দারুল আরকামে দিন শেখাতেন আর মদিনায় মসজিদে নববীতে দিন শেখাতেন। 24 ঘন্টা মসজিদ খোলা। মসজিদ থেকে তালিম, মসজিদ থেকে কোরআন শিক্ষা, মসজিদ থেকে ইসলামের দাওয়াত, রাষ্ট্র পরিচালনা, হুদুদ কেসাস বাস্তবায়ন এবং খেলাধুলাও অনেক সময় মসজিদে হতো। খেলাধুলাও হয়েছে মসজিদে, দলিল আছে। আমরা এমন যুগে বাস করছি যখন মসজিদগুলো চাকচিক্যময়। মুসলিম এবং মুসল্লি জুমার দিনে নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। খাঁটি মুসল্লি খুঁজতে গেলে আমাদেরকে ফজরের জামাতে আসতে হয়, তখন দেখা যায় যে আসলেই কারা মুসল্লি। আমরা এমন একটা এজে বাস করছি যখন পিতামাতার সাথে দাসীর মতো আচরণ করা হচ্ছে। সমাজে জেনা ব্যভিচার বাড়ছে, ধর্ষণের মাত্রা বাড়ছে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসছে, বেশি বেশি বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো হচ্ছে, বেশি থেকে বেশি মহামারী হচ্ছে এবং হবে। এগুলো কিছুই না, সামনে আরও ভয়ঙ্কর সময় আসছে। আমরা এমন একটা এজে বাস করছি যেখানে মানুষের রক্তের মূল্য নাই। একটা প্রাণীর মানবাধিকার আছে, মানুষের স্পেশালি মুসলিমদের রক্তের কোনো মানবাধিকার নাই। পৃথিবীর যে জায়গায় চোখ দিব সেখানেই দেখব মুসলিমরা নিধন। কারণটা পরের কথা, প্রেক্ষাপটটাই। আমরা আসলে এমন একটা এজে বাস করছি যখন সমাজের ফাংশন চেঞ্জ হয়ে গেছে। নারী পুরুষের জায়গায় চলে আসছে, পুরুষ নারীর জায়গায় চলে যাচ্ছে। পুরুষ নারীর পোশাক পরছে আর নারী পুরুষের পোশাক পরছে। নারীরা পোশাক পরেও নগ্ন থাকছে। সমাজে জিনা এবং ধর্ষণ এবং ব্যভিচারটা বাড়ছে এবং এটা এত ব্যাপক মাত্রায় বাড়ছে যে এক পর্যায়ে মানুষ মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন মিলনে লিপ্ত হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা বাড়ছে। দিন দিন চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন অ্যাবিউজ করা হচ্ছে। অ্যাবিউজ মানে হচ্ছে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা। বাচ্চাদের ক্ষেত্রে এটা করা হচ্ছে। আবার আমরা দেখছি যে সমাজে মুনাফিকদের জয় জয়কার। জীবনে কখনো কোরআন, সলাত, সিয়াম এগুলো ধারে না, কিন্তু ইসলাম নিয়ে কথা বলার বেলায় তারা অগ্রগামী। তারাই ফতোয়া শোনাচ্ছে। আর সারা জীবন পড়াশোনা করার পরেও যারা স্কলার্স অফ ইসলাম তারা তাদের আনুগত্য করছে। তারা বলছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম।
আমরা দেখছি যে সারা বিশ্ব একদিকে যাচ্ছে এবং আমরা স্কলার্স অফ ইসলাম এবং আমাদের মুসলিমরা এই বিশ্বর অগ্রগতি সম্পর্কে খবরই রাখছি না। বিশ্বের বড় বড় ফিতনাগুলো এই আসবে বলে এইরকম একটা সময় আমরা বাস করছি, অথচ আপনি দেখবেন আমাদের উম্মার মধ্যে সেক্টেরিয়াল ডিভিশন, কাদা ছড়াছড়ি, দলাদলি, ছোট ছোট মাসআলা যেগুলো আছে, ছোট বলছে এই অর্থে যেগুলো ফিকহি মাসআলা, এগুলো নিয়ে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আছি। এই যতগুলো আলামত আছে আখিরুজ্জামানের, যদি আপনি কোরআন এবং হাদিস স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে কোনো ডাউট নাই যে আমরা আখিরুজ্জামানে বাস করছি।